তো এখন আমরা অধ্যায় 12 ত্রিভুজের ধর্ম নিয়ে আলোচনা করব। ত্রিভুজের ধর্ম এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ সূত্র আছে। এই সূত্রগুলোর ব্যাখ্যা যাচ্ছে না, আমরা শুধু সূত্রগুলো যেগুলো দরকার খুব গুরুত্বপূর্ণ সূত্রগুলো মনে রাখার টিপসগুলো মনে রাখাই বলে দিতেছি, ওই জিনিস মনে রাখবো। এই আমরা একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ভিতরে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তা ত্রিভুজ অঙ্কন করলে খেয়াল করো এটা আর কি ত্রিভুজের যে ধর্ম যে পড়াগুলো আছে সেটা মূলত এই চিত্র দিয়ে মূলত আসে। এই যে কোণ, এই কোণে বিপরীতে একটা যে বাহু আছে, এই বাহুগুলোকে প্রকাশ করে আমরা ছোট হাতের সংখ্যা দিই এ বি সি। আমাদের ত্রিভুজের তিনটে বাহু এ বি আর সি দিয়ে। তো আমাদের এই যে এ বাহুর মান হবে তার বিপরীত, তার যে এ হবে তার বিপরীত কোণের বাহু। তাহলে এই কোণটা বিপরীত হচ্ছে এটা, এই কোণটা বিপরীত হচ্ছে এটা, এই কোণটা বিপরীত কোণ এটা। তাহলে এই মানগুলো হবে এরকম এ বি সি। তার মধ্যে এই যে কোণ, এই কোণগুলো আমি নাম দিতাম এ বি সি। তার মধ্যে এই যে কোণের সাইন অনুপাত যদি আমি চিন্তা করতাম সাইন এ সাইন বি কস সি, তাহলে এইগুলো হচ্ছে আমাদের এই যে ত্রিভুজের ধর্মের কোণ। আর এই ছোটত্বের এগুলো তো বুঝে কি ত্রিভুজের বাহু। ত্রিভুজের ধর্ম এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করার জন্য আমাদের সবচেয়ে বেশি যে সূত্রটা ব্যবহার করব সেটি হচ্ছে আমাদের, একটু খাতায় নোট করো এমার্জেন্সি, আমরা ম্যাথ চলে যাব। ত্রিভুজের ধর্ম এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের এ বি সি। তাহলে খেয়াল রাখো এ বলতে তুমি লিখবা সাইন এ, মনে রাখবে সাইন এ, এর সাথে এ মিলাবা ম্যাচ করবা, ঠিক আছে? মানে মনে রাখার জন্য এগুলো বলতেছি। এখানে লিখবা সাইন বি, এখানে লিখবা সাইন সি। এখানে প্রত্যেকটার মানই সমান, প্রত্যেকটার মান কী হবে সমান হবে। দেখো আমরা লিখতে পারি এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি, এটা লিখতে পারি। আমাদের প্রয়োজন হবে ম্যাথ করতে গিয়ে আমাদের প্রয়োজন হবে, তখন আমাদের সি প্রয়োজন নেই। যেহেতু আমাদের ইকুয়াল দেওয়া আছে তার মানে কি এটার মান যদি 1 হয় এটার মান 1, এটার মানও কি 1। ইকুয়াল দেওয়া আছে তার মানে কি সমান বলা যায়, তো 1 সমান সমান 1 লেখা যাবে। এখন এই 1 সমান সমান 1 বলতে তুমি বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি নিতে পারো, অথবা এ বাই সাইন এ সমান সমান সি বাই সাইন সি নিতে পারো। আমাদের ম্যাথ করতে গিয়ে যে মানটা বের করতে পারবো, মনে করো তোমার এ এর মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, তোমার বলছি সি এর মানটা বের করো। তা তুমি তখন কী লিখবা এ সাইন এ সমান সমান সি সাইন সি, তখন বের করতে হবে কি সি। এখন তুমি যদি বি সাইন বি নিয়ে আসো তাহলে ঝামেলা পড়ে যাবো না, এটা তো আমাদের বের করে দেওয়া নেই আর এটার মানও দেওয়া নেই, ক্লিয়ার বিষয়টা? তাহলে এই সূত্র আমরা সবথেকে বেশি ব্যবহার করবো। আর এরপরে আমাদের ব্যবহার করা লাগবে কজের সূত্রটা। কিসের সূত্র? কজ এ কজ বি। আমাদের যদি কোন কটা তিনটা, আর না কি কজ সি, সাইন দিয়ে প্রকাশ করলাম। এখন যদি আমরা কজ দিয়ে লিখতে চাই, কজ দিয়ে, তাহলে আমরা লিখবো কজ এ কজ বি কজ সি। এর জন্য আমরা কী লিখতে পারি দেখো, এখানে মানটা কিসের এ কোণের না, তাহলে জাস্ট এটার জন্য মনে রাখবো এই মানটা বিয়োগ হবে সবসময়। তাহলে তুমি লিখবে এ বাদে বাকি আছে কে কজ এ, এর বিপরীত বাহুকে আমাদের এ, কজ এ এর বিপরীত বাহুকে আমাদের এ, যেটা আমরা এই ত্রিভুজ সূত্রে দেখাইছিলাম, রাইট? এটা আমাদের বিপরীত বাহু, এটা কত এ। তাহলে বাকি যে বাহুগুলো আছে আমাদের বি আর সি। এই যে কজ এ, কজ এর জন্য বি আর সি বাকি আছে না, এদেরকে লাগবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর কজ এ এর জন্য কি এ বাহু আসবে এ স্কোয়ার লিখবা, ভাগ এই বি আর সি গুণ করবা 2bc। দেখো সূত্রটা মনে রাখা পসিবল কিনা। অন্যভাবে কজ বি, দেখো পরটা লিখি তাহলে আরও বুঝতে সহজ হবে। বি, তাহলে আমাদের এই বি বাহু যাবে, তাহলে এ আর সি কি, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবা, জাস্ট বি এর জন্য এখানে বি স্কোয়ারটা লিখবা। আর কি লিখবা 2ca বা এ সি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা কজ সি, কজ সির জন্য কি লিখবা, এটা আমাদের সি, সি বাহু। সি বাহুর যে বিপরীত বাহুগুলো আছে আমাদের বি আর এ, এর দুটো কী হবে আমাদের যোগ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত হবে আমাদের এটা সি, এর জন্য কী লিখবো আমরা সি স্কোয়ার, কত লিখবো 2a এ বি এ বি। তাহলে দেখো এই তিন সূত্র কি মনে রাখা পসিবল? আচ্ছা এরপর আমাদের যে সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করবো সেটি হচ্ছে আমাদের ত্রিভুজ বলতে, যেহেতু আমরা তিনটা কোণ বোঝায়, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলো তো? তো বড় হাতের এ দিয়ে তোমরা আমরা কোনগুলিকে বুঝে, রাইট?
তাহলে কোণ এ কোণ বি কোণ সি এদের যোগফল কত আমাদের 180 ডিগ্রি। এটা আমরা ব্যবহার করবো অনেকগুলো ম্যাথে গিয়ে, কারণ এ আর বি এর মান কথা আমার দেওয়া আছে, আর আমরা সি এর মানটা কত, তো সি এর মানটা বের করার জন্য সূত্র আছে, এই যে কস সি দিয়ে তুমি কি সি এর মানটা বের করতে পারবা, বাট ওইটা থেকে তুমি কি এটা আরও সহজে যাবে না, এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আচ্ছা, এরপর আমাদের আছে আমাদের tan a minus b by 2 tan b minus c by 2 tan c minus a by 2। তো আমি এখানে একটা সূত্র লিখে দেবো, বাকি সূত্র তোমাকেও লিখতে হবে। তো tan a minus b by 2 না, হ্যাঁ, তাহলে এখানে তুমি কী লিখবা দেখো আমি বলে দিই। এ কোণের যে বাহু ছোট হাতের এ আসবে, বি কোণের যে বাহু এর মধ্যে কি ছোট হাতের বি আসবে, এ মাইনাস বি হবে একবার, আর নিচে রাখবা এ প্লাস বি। বুঝতে ভালো করে, এই ট্যানের জন্য এ মাইনাস বি ভাগ এ প্লাস বি। এরপর এখানে লিখবা কট, এখানে কত লিখবা কট। কট লেখার পরে খেয়াল করো এখানে আমাদের কে আছে, এ আর বি আছে, নাই কে সি নেই, সি বাই 2 লিখে দাও, সি বাই 2। বুঝতে পারছো? এবার তাহলে tan বি মাইনাস সি আর tan সি মাইনাস সূত্র যদি রাখো তো। আচ্ছা, তো ধন্যবাদ, তোমরা সবাই পারছো। আমরা আবার তাহলে লিখে দিই, তাহলে বি মাইনাস সি, এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। এরপর লাস্ট আর যে কোনো সূত্র আমরা লিখবো সেটি হচ্ছে আমাদের, এটা আমাদের পিছনে অধ্যায়ের পড়া, এটা আমরা জাস্ট গুণিতকের ম্যাথ করতে গিয়ে শিখছিলাম যে sin 2a, sin 2 এর মানটা কত ছিল আমাদের 2 sin a cos, এটা আমাদের পিছনে অধ্যায়ের ম্যাথ ছিল। cos c প্লাস cos d মাইনাস সূত্র লাগবে, cos c মাইনাস cos d সূত্র এটা লাগবে। 2 sin c plus d by 2 তো আমাদের ত্রিভুজের ধর্ম এই অধ্যায় ম্যাথ করার জন্য সর্বশেষ যে সূত্রগুলো আমরা ফলো করব সেটি হচ্ছে আমাদের sin 2a, এটা আমাদের পিছন অধ্যায়ের প্রশ্ন সূত্র, 2 sin a cos a, আর cos c মাইনাস cos d, cos c এটা একটু বড় কিছু দেবো আমরা, cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে আমাদের 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। শুধুমাত্র এটা একটা ব্যতিক্রমী সূত্র, কারণ আমরা সবসময় c মাইনাস d লিখি, কিন্তু এইখানে আমাদের কি আগে d আসে পরে কি c যায়, d মাইনাস c, আর কোনো ক্ষেত্রে কীরকম আমরা পাই না, শুধুমাত্র এই মাইনাস cos c মাইনাস cos d এর বেলায় কিন্তু এই ব্যতিক্রমটা বিষয়টা মাথা মনে রাখা জরুরি। আচ্ছা, এবার আমাদের cos a বাই 2, cos a বাই 2 এর সূত্র হচ্ছে আমাদের √s মাইনাস a বাই b and c। তা খেয়াল করো আমাদের এই এস দ্বারা কী বোঝায়, এস আমাদের পরিসীমা, এস আমাদের কি পরিসীমা, এস এর মান কি আমাদের পরিসীমা। পরিসীমা হচ্ছে আমাদের বাহুগুলো যোগ হয়ে প্লাস বি প্লাস সি বাই কত আমাদের 2। এটা আমাদের পরিসীমা বের করার সূত্র ছিল, মনে আছে? এখানে পরে আসে ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র। সেই আমাদের তিনটা বাহু দেওয়া থাকবে, এ বি সি এর মান দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কি পরিসীমা বের করব। পরিসীমা বের করার পরে আমরা এখানে লিখে দেবো পরিসীমা, তাহলে এস ইন্টু এস মাইনাস এ বাই বি অ্যান্ড সি √, এটা আমাদের cos a বাই 2 এর সূত্র, cos a বাই 2 এর সূত্র। তার অনুরূপভাবে তোমার যদি cos b বাই 2 লিখতাম, cos b বাই 2 লিখতাম, তাহলে তুমি কী লিখতাম দেখো, সব ঠিক থাকবে। এর জন্য এ বিয়োগ করতে হয়, এর জন্য এ বাহু, এর জন্য এ বাহু, তাহলে বি কোণের জন্য বি এর বিপরীত বাহু কত, বি লিখবা, তাহলে এস ইন্টু এস মাইনাস বি ভাগ, এখানে শুধু এ বাহু বিয়োগ হয়, বাকি দুই বাহু গুণ হয়, তাহলে এর বিপরীত ছিল বি আর সি, তাহলে এখানে তুমি যখন বি লিখবা তখন কি এসি লিখবা, সি বাই 2, সি বাই 2 জন্য কি লিখবা, এস ইন্টু এস মাইনাস সি ভাগ এ বি, শেষ সূত্র তিনটা। আচ্ছা, সাইন এ বাই 2, সাইন এ বাই 2 এর জন্য কি লিখবো, √, সাইন √, এস মাইনাস বি এস মাইনাস সি, অর্থাৎ এই সাইনের বেলায় কি বিপরীত বাহু বাদে বাকি যে দুটি বাহু আছে এদের পরিসীমা দিয়ে বিয়োগ, পরিসীমা দিয়ে বিয়োগ করতে হবে, এবং কী করে বাহু দুটিকে গুণ করতে হয়, গুণ করে ভাগ করতে হয়। তাহলে সূত্র মনে রাখার চেষ্টা করি, আর কিছু না, এস মাইনাস বি এস মাইনাস সি বি অ্যান্ড সি,
এখানে আছে আমাদের এ এর কোনো কিছু এখানে আছে আমাদের, দেখো সাইনের বেলায় কি কোনো কিছু নাই, বাট কজের বেলায় এই আসবে। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু 2-3 বার যদি একটু প্র্যাকটিস করো তাহলে দেখবো যে মনে রাখা সহজ। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের বি বাহুর মান বের করতে বলছে, ত্রিভুজে মনে করো বি বাহুর মানটা বের করতে বলছে। সেই বি বাহুর মানটা বের করার জন্য এই সূত্রটা ফলো করতে আমরা পারি। তো আমরা এই সূত্রগুলো ম্যাথের মধ্যে 100% ফলো করি না, বিকজ এই মানগুলো বের করার জন্য আমরা শুরুতে যে সূত্রগুলো দেখছি না ওইখান থেকে বের করে নিয়ে আসা পসিবল, এই জন্য আর এই সূত্রগুলো এক্সট্রা পেইনফুল মনে রাখার দরকার নেই। কিন্তু তারপর কি কিছু কিছু ম্যাথ করতে গেলে তোমার দেখা গেছে এই সূত্রটাই ব্যবহার করে লাগতে পারে। এই জন্য এই একটা সূত্র মনে রাখো, বি সমান বি বাহুর মানটা বের করবো। তাই বি বাহুর বিপরীতে যে কোন দ্বয় আছে আমাদের, বি এর জন্য তো কোন বি আসবে, বি এর জন্য কি আসবে কোন বি, ওই কোন দুইটিও বাকি রেখে বাকি যে মান দুটি থাকবে আমাদের, এটা আমাদের মনে করো কোন, এই আমাদের কোন, এটা মনে করো বি, এর বি বাহুকে আমাদের এটা মনে করো আমাদের এ, এটা মনে করো আমাদের সি। এই যে কোনগুলো আছে না আমাদের, তাহলে আমাদের সি এর জন্য মনে করো এই তাহলে আমাদের এই এর জন্য তুমি লাগবে হচ্ছে আমাদের সি বাহু, সি এর জন্য লাগবে হচ্ছে আমাদের এ বাহু। বুঝ ভালো করিয়া, সি এর জন্য লাগবে কি এ বাহু, আর এর জন্য লাগবে কি সি বাহু। খেয়াল করো আমাদের কস এ কোণের সাথে আমরা গুণ করতেছি সি বাহুকে, আর কস সি আমাদের কস সি এর জন্য গুণ করতেছি কারে এ বাহুকে, আর বি এর কোনো কিছু আমরা হিসাব করতেছি না। তাহলে এই বাহুর বি এর মান বের, অর্থাৎ এই মানটা বি এর যে মান বি বাহুর মান বের করার জন্য আমাদের এই একটা সূত্র আছে যে আমাদের বাহু ইন্টু বিপরীত কোণ, মানে সির সাথে এ কোণ, এর সাথে সি কোণ, এর শুধুমাত্র আমাদের চেঞ্জ। ক্লিয়ার? তো অধ্যায় 12 প্রথম যে ম্যাথটা করব সেটি হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের বাহু মান, এর মান দেওয়া আছে 2, বির মান দেওয়া আছে √6 এবং ত্রিভুজের আমাদের একটি কোণের মান দেওয়া আছে কত 60 ডিগ্রি হলে ত্রিভুজটির সমাধান বের করো। সমাধান বের করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ত্রিভুজের অজানা তোমার যা যা আছে, যা দেয়া আছে আর যা দেয়া নেই, যা দেয়া নেই এরকম সবগুলো মান বের করতে হয়। সমাধান করা মানে হলে কি ওই ত্রিভুজটা সলভ হবে বাকি আর কি কি মান বের করলে। তো তোমার জানো একটা ত্রিভুজ যদি তুমি অঙ্কন করো, এরকম ত্রিভুজে তোমার 3টা বাহু আছে, 3টা কোণ আছে। তো তুমি দেখো এখানে তোমার 2টা বাহুর মান দেয়া আছে, এ আর বির মান দেয়া আছে, সি এর মানটা দেয়া নেই। তাহলে আমাদের প্রশ্নে কী বের করতে হবে, সি এর মানটা বের করতে হবে। তোমার কোণ বি দেয়া আছে, বাকি কোণ এ এবং কোণ সি বের করতে হবে। তাহলে তুমি যদি এই 3টা বের করতে পারো তাহলেই কেবলমাত্র এই ত্রিভুজটা কি সমাধান হবে, মানে ত্রিভুজ আঁকা পসিবল। ত্রিভুজ আঁকা কি পসিবল, ত্রিভুজে তোমার 2টা বাহু দেয়া আছে, একটা কোণ দেয়া আছে, ত্রিভুজ আঁকা পসিবল হবে? কারণ তোমার ত্রিভুজ আঁকতে গেলে তোমার 3টে বাহু লাগবে, কটা বাহু? 3টে বাহু জানা লাগবে, 3টা কোণ জানা লাগবে, তাহলে তুমি ত্রিভুজটা কি আঁকতে পারবে। তাহলে সেই বিষয়টা আমাদের সমাধান করে বের করে নিয়ে আসতে হবে। তো প্রথমে দেখো আমাদের এ আর বি যেহেতু দেয়া আছে, আর কি দেয়া আছে আমাদের কোণ বি দেয়া আছে, তা আমরা এখান থেকে খুব সহজে প্রথম যে সূত্রটা তোমাদের লিখে দিয়েছিলাম, প্রথম যে সূত্রটা, সেই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু অপর যে কোণটা আছে বের করে নিয়ে আসতে পারি। কারণ তুমি যখন 2টা বাহু জানো, একটা কোণ জানো, তাহলে তৃতীয় কোণ মানে দ্বিতীয় যে কোণটা বের করা পসিবল। আমরা জানি এ আর বি যদি দেওয়া আছে, তাহলে আমরা এ আর বি কোণটা নেব, শুধুমাত্র কোণটা নেব। তাহলে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি, এটা আমরা বলছি যে 3টে কি সমান, শুরুতে বলে দিচ্ছি না? আমরা প্রথমে সূত্রটা নিলাম, নেওয়ার পরে আমার দরকার এখান থেকে সাইন এ, আমার দরকার কি সাইন এ দরকার। তো সাইন এ যেহেতু দরকার, তাহলে আমরা এই এর সাথে এই সাইন বি গুণ করো, তাহলে কি আসবে এ সাইন বি আসবে, আসবে এই তোমার সেই এ সাইন বি পাইছো, এ সাইন বি। আচ্ছা, বি এর সাথে সাইন এ যদি গুণ করো তাহলে কি আসবে বি সাইন এ হবে। তাহলে বি সাইন এ, এখানে আমার দরকার তো সাইন এ, বি তো দরকার নেই আছে, তাহলে এই পাশে বিটা আসবে আমাদের, এই পাশে কী আসবে বিটা আসবে। এই বিটাকে আমরা এখানে না রেখে এখানে ভাগ করে দিলাম, সম্ভব? হ্যাঁ সম্ভব না আমাদের, যে আমাদের এরকম আসবে যে বি সাইন এ সমস্যা কত আসবে আমাদের এ সাইন বি, দেখতে এমন হবে। তো আমার লাগবে সাইন এ বের করা, এই জন্য আমরা কী করবো, এই বিটাকে ওই পাশে ট্রান্সফার করে দিলাম ভাগ করে। তাহলে এ সাইন বি ভাগ বি, এ সাইন বি ভাগ বি, এমন হবে না? এবার বলছি বিষয়টা। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে এবার এর মানটা বসিয়ে দিলাম, এর মানটা বসিয়ে দিলাম আমরা কত 2 সাইন বি এর মান কত আমাদের 60 ডিগ্রি, বি এর মান √6
সাইন 60 ডিগ্রি মান √3/2, এই 2 কাটাকাটি যাবে, এখানে আমরা √3 ভাগ √6 হবে, এই √3 আর √6 ভাগ করার কত 1/√2। কীভাবে হলো? এই যে √6, এই √6কে আমরা যদি একটু ভাঙাই তাহলে লিখতে পারি 2 × 3 এভাবে লিখতে পারি। তাহলে আমাদের এইটাকে আমরা কী লিখতে পারি? √2 গুণ √3 এভাবে লেখা যায় না? তাহলে উপর √3 আর নিচে √3 কি কাটাকাটি যাবে, আর একটা √2 কি থেকে যাবে, এই 1/√2। এই 1/√2 হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান। তাহলে আমরা সাইন 45 ডিগ্রি মানটা লিখে দিলাম। তাহলে আমরা লিখলাম সাইন এ সমান সমান আমাদের কত? সাইন 45 ডিগ্রি। এই সাইন ভ্যানিশ হয়ে গেল, তাহলে এর মান কত হলো আমাদের? 45। এই যে দেখো এর মান 45 ডিগ্রি নিয়ে আসলাম। তাহলে আমরা প্রথমে কার মান পেলাম? এর মান বের করে নিয়ে আসলাম। এরপরে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 180 লিখে দিলাম আমরা। এই 180 থেকে আমাদের প্রয়োজন এখন অজানা বাকি আছে আমাদের কোণ সি। তাহলে আমাদের এ কোণের মান তুমি জানো, বি কোণের মান তুমি জানো যেহেতু, তাহলে এর মান দেওয়া আছে, মানে এর মান বের করছো তুমি 45, আর বি এর মান কত আমাদের দেওয়া আছে 60। 60 আর 45 যোগ করলে কত? 105। এই 105 এখানে থাকবে। এই তোমার সি এর মানটা বের করা দরকার। 180 থেকে 105 বিয়োগ করে দাও, তাহলে কত আসবে আমাদের? 75 ডিগ্রি। তাহলে দেখো আমরা সেই কাজটাই করছি এখানে। এই 180 থেকে আমরা কী করছি? এই দুটো বিয়োগ করে দিলাম, তাহলে আসলে কত আমাদের? 75। সি এর মান কত আমাদের? 75 ডিগ্রি। তাহলে দেখো আমাদের সি এর মানটা চলে আসলো 75। তো সি এর মানটা বের করার জন্য দেখো আমাদের সি এর মানটা বের করার জন্য আমাদের কী করতে হবে? এই যে সূত্র আমাদের আছে, আবার ওই নো দ্যাট আমরা জানি, ওই যে প্রথম যে সূত্র লিখছি ওই সূত্র থেকে আমরা কী করতেছি? আবার সি এর মানটা বের করবো। তাহলে এ সাইন এ ইকুয়াল সি সাইন সি। এখান থেকে আমার দরকার কারে? সি রে। তো সি রে যদি দরকার হয় তো তুমি কী করবে? যদি আরো গ্রহণ করো তাহলে লেখাটা এভাবে সি সাইন এ সমান কত হবে? এ সাইন সি, এমন হবে না? আমার লাগবে তো সি রে, তার সাইনের দরকার আছে, সাইনে আমরা এভাবে ভাগ করে পাঠিয়ে দিই, সি রেখে এ সাইন সি বা কত লিখব না এভাবে লিখতাম। তাহলে সাইন এর মান তুমি জানো কত আমাদের? 45 ডিগ্রি। আর সি এর মান তুমি জানো কত আমাদের? 75 ডিগ্রি। আর এ এর মান তুমি জানো কত? 2। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিলাম। তার আমাদের এর মান 2, এই 2 বসিয়ে দিলাম। সাইন সি, এই সাইন সি মানে কি? সি এর মান 75, সাইন এর মান কত আমাদের? 45 বসিয়ে দিলাম। এরপর কত আমাদের দেখো, এই সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। সাইন 45 মান কত আমাদের? 1/√2 বসিয়ে দিলাম। আর 2 সাইন 75 বলতে কোনো মান নেই। সাইন 75 কোনো মান আমরা জানি না। ত্রিকোণমিতির মান হয় 30, না হয় আমাদের 45, নয় 60, নয় 90, অথবা কত? 0 ডিগ্রি। এই মানগুলো আমরা কি জানি। তার মধ্যে এই সাইন 75কে এমনভাবে ভাঙাবো যাতে করে ত্রিকোণমিতির মান চলে আসে। তো 75কে ভাঙানো যায় 45 এবং 30 দিয়ে, 45 এবং 30 দিয়ে। তাই 45 আর যোগ 30 করলে কত হয়ে যায়? 75 হয়ে যায়। তাহলে দেখো আমরা উপরে কাজটা করে রাখছি যে সাইন, এটা আমরা যদি চিন্তা করি সাইন 45 প্লাস 30, এটা তুমি এ মনে করো, এটা তুমি মনে করো বি। তা তুমি সাইন এ প্লাস বি সূত্র হয় না? এইখান থেকে হয়ে যাবে আমাদের সাইন এ প্লাস বির সূত্র। তাহলে সাইন এ প্লাস বির সূত্র হচ্ছে আমাদের সাইন এ কস বি, কস এ সাইন বি। তাহলে আমাদের সাইন এ এর জায়গায় 45, বির জায়গায় আমাদের 30 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে তোমার সাইন 45 ডিগ্রি মান যেহেতু 1/√2, এই 1/√2 সাইন 30 ডিগ্রি মান কত আমাদের? √3/2 সাইন, এবার কস 45 ডিগ্রি মান আমাদের কত? 1/√2 সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। আমরা এইটা যদি সলভ করি তাহলে আমাদের আসবে √3 প্লাস 1 ভাগ 2√2, 1/√2 গুণ √3/2, এটুকু আমাদের কি গুণাকার আছে। তাহলে আমরা এইটুকু যদি গুণ করি তাহলে আমাদের আসবে 2√2, আর কত আসবে আমাদের উপরে? √3, এবার কত? প্লাস নিচে আমরা 2√2 আর √2 গুণ করলে তারা এখানে গুণ করতে কত আসবে? 1। কারণ আমরা জানি কি যখন গুণাকার থাকে তখন কি লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ হবে। 2√2 এটা আমাদের কি, এই যে আমাদের হরের সাথে হর গুণ করলাম 2√2, আর লব কত আমাদের? 1 আর √3, এটা গুণ করলাম √3, এইবার প্লাস এই প্লাস 2√2, এটা আমাদের কি হরের মান। এই হরের মান 2√2 গুণ করলাম তাহলে আসবে 2√2, আর লবের সাথে লব গুণ করলে তো আসবে 1। তাহলে এই হয়ে গেল আমাদের কি গুণের কাজ। এখন আমরা লসাগু করি, লসাগু করলে দেখো 2√2 হবে, তাই এর সাথে এটা চলে যাবে, 1 থাকবে, এর হবে √3 প্লাস 1। তাহলে √3 প্লাস 1 হলো ওই যে মান। তাহলে এই মানটা কিসের মান? সাইন 75 ডিগ্রি মান, সাইন 75 ডিগ্রি মান। তাহলে আমাদের দেখো এই লাইনের পর আমরা এই লাইনে আসলাম। তার মধ্যে সি
2√2 sin 75 ডিগ্রি, 2√2 sin 75 ডিগ্রি। বলে এটা কীভাবে হয়েছে বলতে পারবো? তার মধ্যে এই যে মানটা আছে 2 sin 45 প্লাস 30 ডিগ্রি আছে আমাদের, ওই মানটা তুমি আবার লিখতেছি দেখো 2 sin, এখানে আমরা লিখলাম 75 ডিগ্রি, ঠিক আছে। আর নিচে কত আছে আমাদের 1/√2 আছে। এখন এইটার নিচে কত আছে আমাদের? একটা 1 আছে। আমরা ধরে নিলাম কত আছে? 1 আছে। আমরা এই ভগ্নাংশটা ভাগাকার আছে, এটা আমরা কি গুণাকার প্রকাশ করতে চাই। তাহলে কী করবো? 2 sin 75 ডিগ্রি ভাগ 1 গুণন এই √2 উপরে যাবে, 1টাকে নিচে আসলো, তাহলে দেখলো বেনিস হয়ে গেল, রাইট? তাহলে দেখো এই একের সাথে এই 1 গুণ করো, তাহলে একই আসবে। আর এই √2 আর এই 2 গুণ করো, তাহলে কত আসবে? 2√2 sin 75 ডিগ্রি হবে না? ওই কথাটা আমরা এখানে লিখছি, দেখো এই 2√2 sin 75 ডিগ্রি। এইবার খেয়াল করো আমাদের sin 75 ডিগ্রি, এই sin 75 ডিগ্রির মানটা আমরা অলরেডি বের করে রাখছি। sin 75 মানটা কি অলরেডি আমরা বের করে রাখছি না? ওই যে উপর বের করে রাখছি তোমাদেরকে। তাহলে 2√2 গুণন sin 75 মান কত আমাদের? √3 + 1 ভাগ কত আমাদের? 2√2। এই 2√2 এই 2√2 ভেনিসে যাচ্ছে কাটাকাটি। তাহলে সি এর যে মান, এই যে আমাদের সি এর মান কত আসতেছে আমাদের? √3 + 1। এইবার আমরা কি লিখে দেবো এখানে? √3 + 1। এই হয়ে গেলাম কি এইভাবে ফাইনালি গিয়ে সি এর মান কোন এর মান কোন সি এর মান দেখিয়ে আমরা বলতে এটা হচ্ছে নির্ণয় সমাধান। নির্ণয় কি?